চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করার জন্য আগে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। ওদিকে আমার মোচাগুলো কাটা হয়ে গেছে, কেটে সেদ্ধ করে রেখেছি। আর এখানে আমি মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, এবার আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। তারপর হলুদ, নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব আর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন সেদ্ধ করা মোচাগুলোকে আমরা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে জলটাকে শুকিয়ে নেব। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন জলটা খুব ভালো করে শুকিয়ে আসবে, এর মধ্যে সামান্য একটু জল দেব। যেহেতু রান্নাটা আমরা মাখা মাখা করব, তার জন্য আলু আর মোচাটা ভালো করে সেদ্ধ হওয়াটা দরকার। তাই জন্য আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করব। সামান্য যখন জল জল ভাব থাকবে, তখনই আমরা চিংড়ি মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নেব। যখন জলটা ভালোভাবে শুকিয়ে যাবে, এবার এর মধ্যে আমরা একটু চিনি দেব। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দেখেছো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। যখন মাখা মাখা ভাবটা চলে আসবে, তখন আমরা এর মধ্যে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে একটু মিক্স করে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। এবার এর মধ্যে নামানোর সময় অল্প করে ঘি দেব। ঘি দিয়ে আমাদের রান্না কমপ্লিট। চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না বা কালারফুল রান্না।